এটা আমি আর আমার বন্ধু বিজয়, আমরা এসেছিলাম মাইক্রো সেটিং করতে। একটা ব্যাঙ্গেল ছিল যেটা সেটিং করতে এসেছিলাম আলমদার ওখানে। বেসিক্যালি অর্ডারই কাজ ছিল, তাই সেটিং করতে এসেছিলাম। যেহেতু কাজটা ডায়মন্ড আর অনেকটা কালার স্টোন আর্জেন্ট ছিল, কাজটা খুবই, তো দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে যে যতটা দেখাতে পারা যায় অ্যাকচুয়ালি মাইক্রো সেটিংটা কেমন করে করা হয়। আগে পঙ্গল একটু কী হলো, পঙ্গল একটু ফাঁক করে নিতে হবে, কারণ ওখানে গরু কাটটা করতে হবে ডায়মন্ডের জন্য। বেসিক্যালি এরকম হার্ডওয়্যারটা দিয়ে গরু কাটটা করে নেওয়ার পরে যে প্রসেসটা থাকে একটু ওটা দুলিয়ে মারতে হবে, কারণ ডায়মন্ডটা যাতে প্রপার ওখানে গিয়ে বসে। তারপরে ওরকম মেরে নেওয়ার পরে কী করতে হবে, তো একটা ডায়মন্ড বসিয়ে আমি দেখব, তো ডায়মন্ডটা বসিয়ে দেখছি, তো আশা করছি বসে যাবে। ডায়মন্ডটা বসে গেল, তারপরে ওরকম বাকি ডায়মন্ডগুলো আমি বসিয়ে নেব। আর এটা হচ্ছে আমাদের বিজয়দা, যাকে দেখালাম প্রথমে, তো ও কালার স্টোনটা সেট করছে। এটা হচ্ছে আলমদা, আমাদের যার কাজটা করতে এসেছি আমরা। বিজয়দা কালার স্টোনটা বসাচ্ছে, আমি ডায়মন্ডগুলো দিকে কমপ্লিট করেছি, তো একটু দিক থেকে গিয়ে দেখাবার চেষ্টা করছি। মানছি হয়তো ঠিকঠাক দেখাতে পারছি না, তো প্রসেসটা দেখাচ্ছে, ও কালার স্টোনটা একটু কমগুলো হালা মারছে। তো বেসিক্যালি তারপরে আমি দেখাবো যে কাজটা ফিনিশের পরে কেমন লাগছে তোমাদেরকে। দাদা এটা আগেই বলেছি, আর আমার কাছে অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে, এখানে বাকি কমপ্লিট পিসটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা দেখো, পিসটা কমপ্লিট হয়ে গেছে, তো বাকিটা ওখানে হচ্ছে। বাকিটা হওয়ার পরে যেটা দেখাই, বিজয়দার কী বলবো, অনেক কথাই বলছে ক্যামেরা করছি বলে। বেসিক্যালি আমরা এখানে কাজ করি না, অর্ডারই কাজ থাকলে দাদা রিকোয়েস্ট করে যে আসো তোমরা করে দিয়ে যাও, এসে করে দিয়ে যায় কাজটা। তো দাদা বসে আছে, বাকি কারিগরের যে ছুটিতে আছে সানডে, আর এটা আমি। বাকি কমপ্লিট হয়ে গেছে পিসটা, তো তোমাদেরকে আরেকবার দেখাবার চেষ্টা করবো পিসটা কেমন কমপ্লিট হয়েছে। তো দেখো কালার স্টোনটা অনেক রকম কালার আছে, মতলব রাউন্ড আছে, স্কোয়ার আছে, ঠিক আছে। পিসগুলো সব মিলিয়ে 100টার কাছে কালার স্টোন আছে। যেহেতু সানডে একদিনে কাজটা আর্জেন্ট আছে, তো এসেছিলাম। কাজটা কমপ্লিট হওয়ার পরে প্রসেসটা হচ্ছে লাইটার দিয়ে এরকম খুলে নিতে হবে। আমাদের কাজ হচ্ছে কাজটা খুলে কমপ্লিট করে দেওয়ার পরে আমরা বেসিক্যালি চলে যাব। তো যখনই এরকম কাজ থাকে দাদা আমাদেরকে ডাকে, তো আমরা আসি, কাজ করে দিয়ে যাই, কারণ কাজটা কমপ্লিট করতে হবে, একা ওটা হয়ে উঠবে না একদিনে। তো যেহেতু পাথরটা অনেক আছে, ডায়মন্ডটা কালার স্টোনও আছে, তো দুটো কাজ কমপ্লিট করে নেওয়ার পরে, যেহেতু গোল্ড খুব সাবধানে করতে হয়, তো কিছু গোল্ড কালার স্টোনের মধ্যে ডাস্টটা লেগে থাকে গালাকাঠিতে, তো গালাকাঠিতে ডাস্টটা এরকম করে রিমুভ করে নিতে হয়, কারণ যতটা বাঁচানো যায়। তো সাউন্ডে যদি কিছু প্রবলেম থাকে কিছু মনে করো না, কারণ শরীরটা একটু ভালো নয়, ভয়েসটা হয়তো ঠিকঠাক হচ্ছে না, যতটা সম্ভব বলার চেষ্টা করছি। প্রথম ভিডিও, কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও। চেষ্টা করবো পরে একটা ভালো করে করার। নেক্সট টাইম যদি কোনো দিন কাজে যাই দাদার ওখানে, তো ভালো করে নিশ্চয়ই ভিডিও করবো। এটা কমপ্লিট হওয়ার পরে পিসটা ব্যাঙ্গেলটা এখন ফিটিং হয়ে যাবে, যেহেতু দাদার এটা ফ্যামিলি অর্ডারই কাজ ছিল ফ্যামিলির জন্য, তো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন টাটা বন্ধুরা, ব্যাঙ্গেলটা দেখুন কত সুন্দর লাগছে কমপ্লিটের পরে।